একটা কঠিন রাস্তার এবং একটা সহজ রাস্তা, আপনি কোনটা বেছে নেবেন? আমি সবসময় কঠিন রাস্তাটাই বেছে নেই। কারণ হচ্ছে জীবনে সাকসেস হতে গেলে, জীবনে কিছু করতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং স্ট্রাগল করতে হবে, তারপরে আপনারা কিছু একটা করতে পারবেন। আমি আমার ব্যক্তিগতভাবে আমি সবসময় কঠিন রাস্তাটাই বেছে নেই, যাতে আমার ভবিষ্যতে কষ্ট আর না হয়। সো জীবনে সাকসেস হতে গেলে অনেক পরিশ্রম এবং ধৈর্য। আজকে আমি যাচ্ছি নুরুল্লাহ গ্রামে কাজে। সো নুরুল্লাহ গ্রামে কাজে যাইতে গিয়ে একটা ভিডিও করলাম, আর এটা হচ্ছে আমার ফার্স্ট মোটো ব্লগ। আর আমি অত স্পেশালি ব্লগ করতে পারি না এবং আমি করতে চাই, ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা এবং দোয়া চাই। নুরুল্লাহ গ্রামে যাইতেছি ইলেকট্রিকের কাজে। আপনারা সবাই হয়তো কম বেশি জানেন আমি ইলেকট্রিকের কাজ করি। সো একজন চাচা নুরুল্লাহ গ্রাম থেকে আমাকে কল দিয়েছেন 5-6-7 দিন। ঈদের জামালার জন্য যাইতে পারে না এবং নিজের কিছু পার্সোনাল জামালা ছিল তার জন্য যাইতে পারে নাই। সো স্পেশালি আমি আজকে আমার চাচার কষ্টটা বুঝতে পারছি এবং আমি চাচার বাড়িতে যাইতেছি। আগেই বলে নিই আপনাদেরকে, আজকে এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে এমন কিছু স্পেশাল কিছু উপহার দিতে পারবো না যে ভিডিওটা দেখে আপনারা কিছু শিখবেন অথবা কিছু জানবেন, ঠিক আছে? আজকের ভিডিওতে জাস্ট আমি শুধু লাইনে লাইনে মোটর গাড়ি চালাইমু এবং আপনাদেরকে কিছু কথাবার্তা বলবো। যদি আপনারা জীবনে সাকসেস হতে চান, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আপনারা স্ট্রাগল করতে হবে এবং শক্তিশালী হিসেবে নিজেকে প্রমাণ করতে হবে। হাল ছাড়া যাবে না, কঠোর পরিশ্রম করতে হবে। জীবনে অনেক কিছু আসবে যাবে, ঝড় তুফান সবগুলির মোকাবেলা করতে হবে এবং নিজেকে শক্তিশালী করতে হবে। সো এটা আপনারা করতে হবে এবং ধৈর্যের সাথে কাজ করতে হবে। আজ না হয় কাল আপনি সফল হবেন। কথা বলতে বলতে আপনাদের সাথে চলে আসলাম নুরুল্লাহ গ্রামের রাস্তায়। সো এটা হচ্ছে নুরুল্লাহ গ্রামের রাস্তা। আগে অনেকটাই রাস্তা ভাঙ্গা ছিল এবং এখন বর্তমানে অবস্থা খুব উন্নতি হয়েছে। সো নুরুল্লাহ গ্রামে যাইতে এখন আর কোনো বাধাভক্তি ফেস করা লাগে না, সোজা মানে ইজিলি যাওয়া যায় নুরুল্লাহ গ্রামে। নুরুল্লাহ গ্রামের দৃশ্যটা দেখে আমি ফুরামুগ্ধ হয়ে গেছি এবং ওইদিকের প্রকৃতি এবং সাদৃশ্যপূর্ণ গাছপালা, নদী সব কিছু মিলিয়ে আমার অত্যন্ত ভালো লেগেছে। রাস্তা পুরাই ফাঁকা, রাস্তার মধ্যে নেই কোনো যানজট, কোনো ভাঙ্গা রাস্তা নেই, চতুর্দিকে গাছপালা। আমার ফেভারিট হচ্ছে গ্রামের দৃশ্যগুলা। গ্রামের দৃশ্যগুলো আমি উপভোগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমি গ্রামের দৃশ্যগুলোকে ভালোবাসি। আপনার গ্রাম ভালো লাগে না শহর ভালো লাগে, এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর আজকে এই ভিডিওর মধ্যে আমি আগেই বলেছি কোনো স্পেশাল কিছু দেখাতে পারবো না, জাস্ট স্পেশাল হিসেবে আপনারা নিতে পারেন আমার কথাগুলো, আপনারা নিতে পারেন এই প্রকৃতির দৃশ্যগুলা। সো এইভাবে প্রকৃতির সাথে মিশে থাকি আমার সারাক্ষণ গ্রামের মধ্যে। সো আমি গ্রামকে অত্যন্ত ভালোবাসি এবং গ্রামে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। গ্রাম আপনাদের কেমন লাগে একটু জানিয়ে দেবেন।